तो कैसे हैं आप लोग? Assalamu alaikum everybody. Welcome to my channel, Shafiul Explores. Today we're gonna play a very exciting game. আমরা আজকে লটারির মাধ্যমে ডিসাইড করবো যে আমরা আজকে কোথায় যাব। তো wait a minute. তো আমি চারটা জায়গার নাম নিয়ে এসেছি। First one is CN Tower. Second is Niagara Falls. Third is Toronto Distillery District. And fourth is Nathan Phillips Square. তো আমরা এটাকে রোল করব। রোল করার পরে আমি এটাকে শাফল করে আমি চুজ করব। তো যেই স্থানটা আমার কাছে আসবে আহ, আমরা সেখানে সেখানে যাবো ইনশাল্লাহ। তো হয়ে গেছে, রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলে দেখা যাক। এটা হচ্ছে ডিস্টিলারি ডিস্ট্রিক্ট পড়ছে। তো চলেন, লেটস গো দেয়ার। ঝরনার মতো এত বড় কোনো শহরে ঘোরার জন্য প্রথমেই যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ম্যাপস। কারণ এই ম্যাপটাই যুক্ত থাকে টিটিসি অর্থাৎ টরন্টো ট্রানজিট কমিশনের সাথে। আজকে ভিডিওতে আমি ইউজ করব অ্যাপেল ম্যাপস। আপনার ফোন যা আছে সেটা ইউজ করেন, সব ম্যাপ একই রকম কাজ করে। কারণ আমরা ম্যাপে ঢুকেই সার্চ বারে সার্চ করব ডিস্টিলারি ডিস্ট্রিক্ট, অ্যান্ড দেন আমরা চলে যাব ডিরেকশনসে। দেখুন আমরা এখানে যাইতেছি নাইস বিল্ডিং স্ট্রাকচার, রাইট? যাই হোক, আমরা চলে যাবো ডিরেকশনে। সেখানে আমরা দেখতে পারতেছি টিটিসিতে ফার্স্টেই আমরা যেটা দেখতে পারতেছি, সেখানে দেখতেছি একটা ট্রেন চিহ্ন আছে, ওটা বোঝায় সাবওয়ে। আর পাশে আছে একটা বাস চিহ্ন, ওটা বোঝায় বাস। আর নাম্বারটা বাস নাম্বার, অর্থাৎ আমরা লাইন 2-তে সাবওয়েতে 65 নম্বর বাসে উঠবো। তো এটা যদি আমরা লঞ্চ করি, আপনারা দেখতে পারবেন যে ভিক্টোরিয়া পার্ক স্টেশন, যেটা আমার বাড়ির পাশের স্টেশন, সেখান থেকে যাইতে হবে ক্যাসেল ফ্র্যাঙ্ক স্টেশনে, যেটা এখান থেকে অলমোস্ট 9টা স্টপ দূরে। তো তারপরে ওই স্টেশন থেকে আমাকে নিতে হবে 65 নম্বর বাস এবং নামতে হবে মিল স্ট্রিটে। সেখান থেকে 4 মিনিট হেঁটে আমি পৌঁছে যাবো ডিস্টিলারি ডিস্ট্রিক্ট। শুধু তাই না, এখানে দেখিয়ে দেবে যে আপনাকে কতটুকু হাঁটতে হবে, কোন দিকে হাঁটতে হবে। তো এইটাকে অনুসরণ করে আপনারা চলেন, কখনো হারাবেন না। এর একটা হ্যাকস, এর একটা ট্রাভেল হ্যাক। যাই হোক, চলুন শুরু করা যাক। So as planned, now we are heading out to Distillery District. Let's go. আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে A to Z টিটিসি ইউজ করতে হয়, কারণ আমরা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম দেখাবো। তো চলো। তো এটা হচ্ছে কার্ড। এই কার্ডটাতে টাকা টাকা ভরতে হয়। এই কার্ডটাতে ব্যালেন্স করার জন্য মেশিন ইউজ করতে হয়। তো এই কার্ডটাতে ব্যালেন্স আছে, তো এটা এখানে ট্যাপ করবো। আমরা যাচ্ছি ক্যাসেলফ্রাঙ্ক স্টেশনে, যেটা এখান থেকে মেবি 10-12টা স্টপ দূরে। Thousand years later. টরন্টোর বেশিরভাগ সাবওয়ে স্টেশনই মাটির নিচে, কিন্তু ক্যাসেল ফ্র্যাঙ্ক থেকেই এটা আস্তে আস্তে মাটির উপরে উঠে। তো এই জন্য আমরা ক্যাসেল ফ্র্যাঙ্ক থেকে এত সুন্দর কিছু স্কাই স্ক্রেপার্স অ্যান্ড ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি।
সো এখন আমরা চলে এসেছি ক্যাসেল ফ্রাঙ্ক স্টেশনে। এখান থেকে আমরা 65 নম্বর বাস নিয়ে যাব সামহার। আমাকে ম্যাপ দেখতে হবে। তো চলুন। বাস স্টেয়ার্স, রাইট? ওই যে দেখা যায় 65 নম্বর বাস। এই যে 65 নম্বর বাস, পার্লামেন্ট টু কুইন স্ট্রিট। ফাইনালি আমাদের 65 নম্বর বাসও পৌঁছে গেল স্টেশনে। এখান থেকে আমরা উঠবো এবং মেবি 14 স্টপস পরে আমরা নামবো হিল স্ট্রিটে। Next stop, Mill Street. থ্যাংক ইউ। চলো আমরা সাইডটা পার হয়ে যাই। Oh, nice. Kind of fun, yeah? That is it. সো এখানে আমরা 2 মিনিট বিরতি নেব এবং তারপরে আমরা আমাদের ম্যাপের রাস্তা চেক করে আমরা এখান থেকে শুরু করবো হাঁটা। আমরা অলমোস্ট চলে এসেছি টরন্টো ডিস্টিলারি ডিস্ট্রিক্টে। আপনারা পেছনের ভিতরে বুঝতে পারবেন ইউনিক ইউনিক বিল্ডিংস, আর পেছনে একটা হার্ট শেপ। তো finally we're here at Distillery District. ডিস্টিলারি ডিস্ট্রিক্টের ভিতরের অবস্থাটা যেন মেইন টরন্টো শহর থেকে টোটালি ভিন্ন। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলা, গাছপালাগুলা, এই সাজানো স্টাইলটা, মানুষজনের কোলাহলটা সম্পূর্ণটা যেন টরন্টো থেকে একদমই ভিন্ন। এতে পা রাখতে না রাখতে মনে হয় যেন আপনি চলে আসলেন ক্যানাডা থেকে ইউরোপে। আমি এখানে হাঁটছিলাম, আমার মনে হচ্ছিল আমি ক্যানাডাতে না, আমি হাঁটতেছি ইতালির কোনো এক শহরে। তো ইউজুয়ালি ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা অর্থাৎ ডিস্টিলারি ডিস্ট্রিক্টটা মূলত ফেমাস ফর ইটস ডিফারেন্ট স্ট্রাকচার। এই বিল্ডিংগুলো কিন্তু অনেকটা ডিফারেন্ট স্ট্রাকচার, যেগুলো মূলত টরন্টোর মেন শহরে পাওয়া যায় না। টরন্টোর মেন শহরে আপনারা দেখবেন উঁচু উঁচু স্কাই স্ক্রেপার্স, যেগুলো আসলে বেশ সুন্দরভাবে সাজানো। তো এখানে সাজানোর ঢংটা একটু আলাদা, এটা কিন্তু অনেকটা আলাদা, যে আপনারা মেইন টরন্টো সেটা দেখতে পারবেন না। সুন্দর ভিউ তো ভিডিও করতে চাচ্ছে না, আমার কাছে শুধু ছবি তুলি। মাশাআল্লাহ।
দারুণ জায়গা মাশাআল্লাহ। এখানকার মানুষের কোলাহলটাও যেন টরন্টো শহরের থেকে অনেকটা বেশি। এতটুকু গলিতে এতগুলো মানুষ। এখানে কোনো কনসার্ট হবে, ইউনাইটেড স্ট্রিট। Let's check out the building structures, dude. এখানকার বিল্ডিং স্ট্রাকচারগুলো টোটালি আলাদা, একদমই ভিন্ন বিল্ডিং স্ট্রাকচারগুলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে মেন টরন্টো শহরে আপনি এরকম বিল্ডিং স্ট্রাকচার পাবেন না। অ্যানাউন্সমেন্ট ইনশাআল্লাহ, যখন আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা সিএন টাওয়ারে যাব। সিএন টাওয়ার, the second tallest built tower, sorry, it's the second tallest tower in the world. যদি আপনারা চান যে আমি শীঘ্রই সিএন টাওয়ারের ভিতরের পার্ট, কিন্তু ভিতরের পার্ট আমরা উপরে উঠবো, কারণ টপে উঠে আমরা ভিডিও করব। তো যদি আমরা শীঘ্রই ওটা যেতে চান, তাহলে ফার্স্ট হিট দ্য বেল আইকন অ্যান্ড অফকোর্স ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, বিকজ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা অনুপ্রাণিত করে ভিডিও বানাইতে। এটা কিন্তু পুরোটাই তৈরি তালা মেরে মেরে শেপ তৈরি করে এটা তৈরি করা হয়েছে। যাই হোক, এই লাভটা আপনাদের জন্য, টু সাপোর্ট মি, থ্যাংক ইউ। মেবি এটা জাদুঘর একটা, মেবি এটা মিউজিয়াম। এটা কিন্তু ইটস ফ্রেঞ্চ, ইটস অলসো ফ্রেঞ্চ। Look at this shit. Wow. এখন এখন একটা ফেস্টিভ্যাল চলতেছে, কারণ ওখানে দেখে আসলাম একটা ইয়ে আছে। ওয়াও, নাইস। This food is nice. Canada is full of beauty, not only natural beauty, but also this kind of building, skyscrapers, urbanization building. আসলে বলতে গেলে Canada is a perfect mixture. আসলে বলতে গেলে Canada is a perfect mixture of natural beauty and urbanized beauty. Totally beautiful. तो ये क्या आपने
again another reminder, you wanna be in CN Tower, subscribe. এখন সেটা হচ্ছে যে উইন্টারের সময় টরন্টোতে উইন্টারের সময়তে অতিরিক্ত স্নোফলের কারণে মানুষ তো তাদের বাসা থেকে বেরোতে পারে না, তাই তারা উইন্টারটাকে এনজয় করতে পারে না। বাট ইন সামার they usually come outside and তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান এগুলোকে আয়োজন করে। যেমন আজকে এখানে ডিচার ডিস্ট্রিক্টে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত যাচ্ছে। তো this thing, love for you guys. So আলহামদুলিল্লাহ যে আমাদের লটারিতে এই যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিয়েছে, কারণ আজকে এখানে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত যাচ্ছে মেবি রাতের বেলায়, কারণ এখানকার বেশিরভাগই রাতের বেলায় হয়। বিকজ বিকজ আমার ব্যাকে দেখা যাচ্ছে যে সাধারণ ইয়ে আছে, স্টেডিয়াম আছে, অ্যান্ড সো সামনে একটা স্টেজ, ওই স্টেজে কনসার্ট হবে আজকে, ঠিক আছে? মেবি এখানে আজ একটা কনসার্ট হবে। আমার এখানে একটা কি যে জানে সে কমেন্ট করে জানাক, দেখে কে জানে। ডুড, আমি জাস্ট র্যান্ডমলি হাঁটতে আসছিলাম, দেখো হোয়াট আই স। Oh my gosh, it's kind of a dream bike, man. এরকম বাইক থাকবে, ঠিক আছে, এরকম একটা বাইক থাকবে, আর কি লাগে, যেখানে সেখানে চলে যাবো ঘুরতে ঘুরতে। বন্ধুরা, আমি এক্সট্রিমলি সরি দ্যাট আমি এই ট্রিপে কোনো ফুডের রিভিউ করতে পারিনি, কোনো ফুড আপনাদের দেখাতে পারিনি, কারণ আপনারা জানেনই যে কানাডার মতো জায়গায় খাবারের নিয়ে সবচেয়ে বড় কনসার্ন হলো হালাল। এখন আমি জানিও না যে এখানকার খাবার হালাল কিনা। আমি বাসা থেকে কোনো রকমের রিসার্চ করেও গেছিলাম না, যার কারণে আমি রিস্ক রিস্ক নিতে চাইনি। তো বন্ধুরা, আমরা আজকে অনেক কিছু দেখলাম, বাট আনফর্চুনেটলি সানডে হওয়ার কারণে আজকে মোস্ট অফ দ্য সব বন্ধ ছিল। আজকে বন্ধ ছিল যে আর্ট গ্যালারিটা, আজকে বন্ধ ছিল অনেকগুলা সুইটের সবগুলা, কফি শপগুলা, অ্যান্ড অফকোর্স বন্ধ ছিল কফি শপগুলাও। আর শুধু আমরা একটা খোলা পাইছি, ট্যাঙ্ক হাউসটা, এটা দেখাইলাম না, মিউজিয়াম, ওইটা খোলা পাইছি। তাছাড়া কোনো আর্ট গ্যালারি আমরা খোলা পাইনি। সবকিছু বন্ধ, কারণ সানডে, রাইট? অ্যান্ড দে হ্যাভ দ্য রাইট টু এনজয় দেয়ার লাইফ, রাইট? সো তারা দোকান বন্ধ করে দিয়েছে আজকে সানডের কারণে। বাট আমি দেখেছি এখানে কিছু কনসার্ট চলতেছে। সো এই কনসার্টগুলোর কারণে মূলত এই জায়গাটাতে এত ভিড়। তাছাড়া এটা ভিড়ের কথা ছিল না, কারণ সানডে, রাইট? আর যেগুলো আছে সেগুলো দেখালামই ইনশাআল্লাহ। অ্যান্ড ইয়ো, don't forget to subscribe, and hit the bell icon. Then you can be my partner in my every videos. তো এটা তো আমার কেবল শুরু, রাইট? এটা কোনো ইউটিউব চ্যানেলের শুরু, যে শুরুতেই আমি এখানে আসছি। এখনো বাকি আছে সিএন টাওয়ার, বাকি আছে ফিলিপস স্কোয়ার, বাকি আছে এখনো অনেক অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। তো দয়া করে প্লিজ 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 subscribe me to stay with me, and to stay tuned, press the bell icon. So friends, নেক্সট ভিডিওতে আপনারা কোথায় যেতে চান সেটা আপনি কমেন্টে মেনশন করুন, এবং ইনশাআল্লাহ আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। So now it is time to the official bye bye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.